আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওতে জানিয়ে দিব কুয়েতের সর্বশেষ পরিস্থিতি। প্রথমেই জানিয়ে দিচ্ছি ২৪ ঘন্টার যুদ্ধের আপডেট। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে গত ২৪ ঘন্টায় ইরান থেকে আগত আকাশপথে ১৩টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ১৭টি ড্রোন প্রতিহত করেছে মন্ত্রণালয়ের কর্মীরা। এ ব্যাপারে মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল সৌদ আল আতওয়ান আরও জানিয়েছে যে ৩রা জুন মধ্যরাত থেকে ভোর পর্যন্ত ইরানি আক্রমণ চালানো হয় কুয়েতের বুকে। এই আক্রমণে ৫ বার জরুরি সাইরেন বাজানো হয়েছে এবং প্রায় ৩৬টি ধ্বংসাবশেষ ছুড়ে পড়ার রিপোর্ট পাওয়া গিয়েছে। এ ব্যাপারে আরও বলা হয়েছে যে প্রায় ৬৩ জন আহত হয়েছে এবং একজন ইন্ডিয়ান প্রবাসী নিহত হয়েছে। সেই সাথে আন্তর্জাতিক বিমানবন্দরের গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস হয়ে গিয়েছে এবং আন্তর্জাতিক বিমানবন্দরের হামলায় বেশ কয়েকজন বাংলাদেশি প্রবাসী মারাত্মকভাবে আহত হয়েছে। আহতদেরকে হসপিটালে চিকিৎসা প্রদান করা হচ্ছে এবং ৭ জনের উপর বড় অস্ত্রোপচার করা হয়েছে। এ ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডক্টর আবদুল্লাহ আল সানাদ জানিয়েছেন যে আহতদের মধ্যে বেসামরিক নাগরিক, বিমানবন্দরের কর্মী এবং বেশ কয়েকজন ফ্লাইট যাত্রীরাও ছিল, যারা মাঝারি থেকে গুরুতর আঘাত পেয়েছেন। আঘাতপ্রাপ্তদের মধ্যে অধিকাংশই রয়েছে হাড়ভাঙা, মাথায় আঘাতপ্রাপ্ত, মস্তিষ্কে রক্তক্ষরণ এবং নিঃশ্বাসের সাথে কালো ধোঁয়া গ্রহণ করার কারণে কয়েকজন আহত হয়েছে। এছাড়াও কয়েকজনের উপর মারাত্মক অস্ত্রোপচার করা হয়েছে। তবে ফ্লাইটের ব্যাপারে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ প্রকাশ করেছে যে ইরানি আগ্রাসনের শিকার কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ৪ এবং এছাড়াও আরও কয়েকটি টার্মিনাল। তবে তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষের সিদ্ধান্তে ৩রা জুন সকালের দিকে ফ্লাইট বন্ধ করার নির্দেশনা দিলেও ১ ঘণ্টা পরই আবারও পুনরায় ফ্লাইট চালু হওয়ার নির্দেশনা প্রদান করা হয়। টার্মিনাল ৪ থেকে বেশ কয়েকটি ফ্লাইট পরিচালনা করতে দেখা গিয়েছে। সেই সাথে কুয়েত এয়ারলাইন্স সহ জাজিরা এয়ারলাইন্সের টার্মিনাল ৫ পুনরায় চালু করা হয়েছে। তবে যে সকল যাত্রীরা এই মুহূর্তে ভ্রমণ করবেন অবশ্যই পুনরায় ফ্লাইট শিডিউল সম্পর্কে জেনে নেবেন। অপরদিকে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস হতে একটি জরুরি বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে। এই বিজ্ঞপ্তিতে চলমান ঘটনা প্রকাশ করা হয়েছে। সেই সাথে সতর্কতাস্বরূপ বাংলাদেশি প্রবাসীদের কিছু নির্দেশনা প্রদান করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে কুয়েতের এই চলমান যুদ্ধ পরিস্থিতির কোনো ধরনের ভিডিও চিত্র ধারণ করা যাবে না, বিশেষ করে রকেট বা ড্রোন হামলার এবং সেগুলো প্রতিহত করার ছবি তোলা কিংবা ভিডিও ধারণ করা কুয়েতের আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। এমত অবস্থায় কুয়েতের আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে কুয়েত সরকারের দিক নির্দেশনা মেনে চলা এবং এই সংক্রান্ত ছবি তোলা কিংবা ভিডিও ধারণ করা এবং সেগুলো সোশ্যাল মিডিয়ায় আপলোড করা থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে। এছাড়া আরও উল্লেখ করে বলা হয়েছে কুয়েতের কেন্দ্রীয় ব্লাড ব্যাংকে সংরক্ষিত রক্ত সরবরাহে ঘাটতি পড়ার খবর দূতাবাসের নজরে এসেছে। এ প্রেক্ষিতে রক্তদানে সক্ষম কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের জরুরি ভিত্তিতে কেন্দ্রীয় ব্লাড ব্যাংকে গমন করে রক্ত দান করা এবং অন্যদেরকে এই বিষয়ে উৎসাহিত করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে। যাদের পক্ষে সম্ভব কেন্দ্রীয় ব্লাড ব্যাংকে গিয়ে রক্তদান করতে পারেন। কেন্দ্রীয় ব্লাড ব্যাংক হলো কুয়েতের জাবরিয়া এলাকায়। সম্মানিত ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করবেন, ইনশাআল্লাহ সময় সুযোগ বুঝে উত্তর দিয়ে দিব। সকলেই যে যেখানেই অবস্থান করছেন অবশ্যই নিরাপদ থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন, যাতে করে প্রতিদিন এই ধরনের নিউজ আপনার মুঠোফোনে চলে আসে। আর যারা পূর্বে এগুলো করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা এবং কৃতজ্ঞতা। সকলেই ভালো থাকুন। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।